দর্শক, জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আগে থেকে আমাদের কতগুলি পদক্ষেপ ছিল যে আমাদের অর্থনৈতিক নীতিমালা কি হবে, আমরা কিভাবে যদি ক্ষমতা যাই রাষ্ট্র পরিচালনা কি করব, আমরা সেটা প্রস্তুতি ছিলাম। আমরা সরকারে আসার সাথে সাথেই অবকাঠামোগত উন্নয়ন করা, বিদ্যুৎ খাত থেকে শুরু করে সমস্ত খাতগুলিকে বেসরকারি খাতে উন্মুক্ত করে দেওয়া, বেসরকারি খাতে আরো শিল্প বাণিজ্য যত গড়ে উঠতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া এবং উৎসাহিত করা মানুষকে, সেই ব্যবস্থাটা আমরা নিই। ডিজিটাল বাংলাদেশ আজকে আমরা করেছি, তখন কেউ কম্পিউটার ব্যবহারই করতো না, টেলিফোন ছিল সব অ্যানালগ, কোনো ডিজিটাল টেলিফোনই ছিল না, ল্যান্ড ফোন ছিল তাও আবার অ্যানালগ। আমরা সেই সময় ডিজিটাল টেলিফোন সিস্টেম করে দিই এবং বেসরকারি খাতে এই মোবাইল ফোন যাতে উন্মুক্ত হয় তার ব্যবস্থা করে দিই। প্রথম ছোট এই 3টা কোম্পানিকে আমরা দিয়ে দিই। আজকে যে টেলিভিশন, এতগুলি টেলিভিশন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সব কিছু আমরা কিন্তু টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। ওই সময়টা করতে গেলে একটা অসুবিধা ছিল, অনেকে বাধা দিত, এমনকি আমাদের অনেক জ্ঞানী গুণী অর্থনীতিবিদরাও বাধা দিয়েছে। কিন্তু আমার কথা ছিল যে আমরা যদি বাণিজ্য বসাতে লক্ষ্যে, আমরা যদি ব্যবসা বাণিজ্যের দ্বার উন্মুক্ত না করি আর নিজের দেশে যদি আমরা শিল্প কারখানা গড়ে না তুলি তাহলে আমাদের দেশটা এগোবে কি হবে। পাশাপাশি আমার আরেকটা যুক্তি ছিল যে দেশের ভিতরে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা। আমরা রপ্তানি করি, আমরা রপ্তানি ট্রফি দিচ্ছি, এটাও ঠিক, কিন্তু সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমার দেশের মানুষের ক্রয় ক্ষমতা কতটুকু বাড়লো, আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমি বাজারজাত শুধু দেশে কেন, বিদেশে কেন, আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়, গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। অর্থাৎ গ্রামের মানুষ, আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করি। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করি। বিদ্যুৎ উৎপাদন আমি পেয়েছিলাম 1600 মেগাওয়াট 96 সালে, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, রিজার্ভ মাত্র $250 মিলিয়ন মতো ছিল, বলতে গেলে কিছুই না। সেই অবস্থায় যখন আমরা যাত্রা শুরু করি, ব্যাংক, বিমা সবকিছু আমি বেসরকারি খাতে করে দিই। যখন আমরা এটা বেসরকারি খাতে করতে অনেক সংস্থা, অনেক আন্তর্জাতিক সংস্থা, আর বিশেষ করে যে পদ্মা সেতুর টাকা যে বন্ধ করেছিল তাদেরই বড় ছিল, সে বলতো এগুলি বেসরকারি খাতে দিয়ে কি হবে, আর এত ব্যাংক দিয়ে কি হবে, আপনাদের অর্থনীতি তো এতটুকু অর্থনীতি, এতগুলি দিয়ে কি হবে। আমার কথা ছিল আমাদের অর্থনীতি কি সবসময় এতটুকুই থাকবে, এটা কি কখনো বাড়বে না? এটা বাড়ার জন্যই তো আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা সেটাই চাই যে সেটা বৃদ্ধি পায়। আমরা 96 সালে যখন প্রায় 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম 1600 থেকে, এবং আরো অনেকগুলি নতুন বিদ্যুৎ কেন্দ্র আমরা সেটা বাস্তবায়ন শুরু করেছিলাম। ঠিক সেইভাবে প্রত্যেকটা খাত যখন উন্মুক্ত করলাম, দুর্ভাগ্য যে 5 বছর ক্ষমতায় ছিলাম, যেটুকু কাজ করে গিয়েছিলাম, যেমন সাক্ষরতার হার 45% থেকে 65.5 ভাগে বাড়ালাম, দারিদ্রের হার কমালাম, খাদ্য ঘাটতি 40 লক্ষ মেট্রিক টন পূর্ণ করে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য 2001 সালে রেখে গিয়েছিলাম। সেইভাবে যখন রেখে গেলাম, পরে 9 বছর পরে সরকার এসে দেখি সেগুলি কিছুই অবশিষ্ট নাই। কারণ 2001 থেকে 2008 পর্যন্ত এদেশের মানুষের উপরে সেই জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, হাওয়া ভবন, চাঁদাবাজি এই সব করে করে এমন একটা অবস্থা ছিল যার ফলে আবার ইমার্জেন্সি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন অবস্থা আমাদের অতিক্রম করতে হয়েছে। যা জেল, জুলুম, অত্যাচার সবই সহ্য করেছি, এমনকি বিদেশে গেছিলাম, দেশেও আসতে দেবে না সেই বাধাও পেয়েছিলাম। মার্ডার কেসও দিয়েছিল আমার বিরুদ্ধে, যেই আমি শুনেছি মার্ডার কেস দিচ্ছে আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দেশে আসবো। যখন আমি আসতে গেছি তখন আমাকে বাধা দেওয়া হলো, সমস্ত এয়ারলাইন্সকে বলা হলো যে আমাকে যদি প্লেনের সিট দেয় সেই প্লেন ঢাকা এয়ারপোর্টে নামতে পারবে না।
আমি বসে থাকিনি, আমি লড়াই করছি বিদেশে বসে, ও জোর করে একরকম ফিরে এসেছি, যেমন 81 সালে ফিরে এসেছিলাম। তো আমার কথা এটাই যে দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন 2009 সালে সরকার গঠন করি তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল? মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার। আজকে 15 বছর আমরা দেশ চালিয়েছি। 2013 সালে সেই জিডিপি আমরা 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবৃদ্ধি 7.25% আমি উন্নীত করতে সক্ষম হয়েছি। যদিও কোভিডের ঠিক আগে আমরা 8 পয়েন্টে উঠতে সক্ষম হয়েছিলাম, কিন্তু কোভিড-19 অতিমারির কারণে অনেকটা আমরা পিছিয়ে যাই। এটা শুধু আমরা না, সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দেয়, যার ফলে আমাদেরও তো সেই ধাক্কাটা সামলাতে হচ্ছে, এখনো সামলাতে হচ্ছে। কারণ আপনারা ব্যবসা বাণিজ্য করেন, রপ্তানি করেন, আপনারা জানেন অনেক উন্নত দেশ, তাদের মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে গেছে। তাদের কিন্তু ক্রয় ক্ষমতা কমে গেছে, চাহিদাও কমে গেছে। যখন কোভিড-19 অতিমারি এই ধরনের অবস্থা, অনেক দেশ কিন্তু আসলে তাদের রপ্তানি কমিয়ে এবং তখন তো যোগাযোগও বন্ধ। তারপরেও যেহেতু অনেক দেশের সরকার প্রধান, তাদের সাথে আমার একটা ভালো পরিচয় ছিল, সকলকে অনুরোধ করেছিলাম যে কোনো মতে যেন এগুলি বাতিল না করে বা বন্ধ না করে দেয়। হ্যাঁ, তখন তো যোগাযোগ যেহেতু বন্ধ হয়তো যাবে না, কিন্তু তারপরেও যেন এটা না করে। বিশেষ করে আমরা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য যাতে চালাতে পারেন, আমরা কিন্তু বিশেষ প্রণোদনা দিয়েছি সকলকে। এই প্রণোদনা শুধু না, মাত্র 4% সুদে ইন্টারেস্টে আমরা সবাইকে ঋণ নেওয়ার সুযোগ করে দিয়েছি। গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিক শ্রেণী, তাদের মজুরিটা আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে দিয়েছি। আর বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষ, একেবারে রিক্সার পিছনে যারা পেন্টিং করে বা আমাদের সংস্কৃতিতে যারা যন্ত্রসঙ্গীত অথবা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, এবং সেই সাথে মসজিদের ইমাম, মসজিদ থেকে শুরু করে বেসরকারি শিক্ষক থেকে শুরু করে এমন কোনো শ্রেণী ছিল না বাংলাদেশে যাদের খুঁজে বের করে প্রত্যেককে আমরা নগদ অর্থ সহায়তা দিই। আর তাছাড়া সাধারণ যারা দরিদ্র মানুষ, তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা দিই। সেখানে আমার ডিজিটাল ব্যবস্থাটা অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগে। আমরা মানে G2P, গভর্নমেন্ট টু পাবলিক, একটা টিপ দিলে আমি 50 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারি, তাদের সাহায্য করতে পারি, আর্থিক সহায়তা দিতে পারি। সেখানে আমরা হিসাব নিয়েছিলাম 35 লক্ষ লোক আমাদের কাছে আবেদন করেছিল, আমরা তাদেরকে সাহায্য করেছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করার সময় সিদ্ধান্ত নিলাম বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। এটা আমি আগেই শুরু করেছিলাম, কারণ এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পরপরই শুরু করেন যে ভূমিহীন মানুষের মাঝে খাস জমি বিতরণ এবং ঘর বাড়ি করে দেওয়া, কিন্তু সম্পূর্ণ তো করে যেতে পারেননি। আমি আসার পরে 96 সালে ব্যারাক হাউস করা শুরু করলাম। পরবর্তীতে যখন লয়ে আসলাম, আমরা এখন সবাইকে 2 কাঠা জমি এবং একটি করে ঘর, 2টি কামরা, একটা স্যানিটারি ল্যাট্রিন, একটা পাকের ঘর, সুপেয় পানি ব্যবস্থা, বিদ্যুৎ সব করে দিচ্ছি। আজকে একটা মানুষের যখন কিছুই ছিল না, রাস্তায় পড়ে থাকতে হতো, মানুষের কাছে দূর দূর ছাই ছাই শুনতে হতো, আজকে তারা ঘর পেয়েছে। এই ঘরটাই তারা কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়ে গেছে। শুধু তাই না, আপনারা শুনে খুশি হবেন যে তাদের অনেকে বেশ, তারা কিছু কেউ কাজ করে, ব্যবসা বাণিজ্য করে বা চাকরি করে। আমি যখন এটা ভিডিও কনফারেন্স থেকে উদ্বোধন করি, আমাকে যখন একজন বললেন যে আপা আমি একটা সেকেন্ড হ্যান্ড রেফ্রিজারেটর পেয়েছি, আমি কিনে নিয়েছি। ফ্রিজটা আমাকে দেখালো, আমি দেখলাম। আমাদের দেশের উৎপাদিত জিনিস, ঘরে টেলিভিশনও অনেকের আছে, একটা টেলিভিশন ছোট কিনেও তারা লাগিয়েছে। এই যে যে মানুষটা একেবারে রাস্তায় পড়া, তার কোনো 1 পয়সা কামাই করা বা একটা থাকার জায়গা ছিল না, তাকে কিন্তু এইভাবে আমরা সহযোগিতা করেছি। আজকে 58টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। ইনশাআল্লাহ মাত্র কয়েকদিনের মধ্যে আর মাত্র কয়েক হাজার দিলেই প্রত্যেকের একটা ঘর হবে। আর ঘর হওয়া মানে কি, আপনাদের উৎপাদিত পণ্য বাজারজাত করারও একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। এবং গ্রামে রাস্তাঘাট, বিদ্যুৎ, সব ঘরে ঘরে বিদ্যুৎ সবই আমরা করে দিচ্ছি এই কারণে উন্নয়নটা যেন সকলের হয়, সকলের না হলে তো হবে না। আর যে সমস্ত দেশ এখন আপনারা জানেন এই যুদ্ধে জড়িত হয়ে তাদেরও আর্থিক অবস্থা খারাপ, সেখানে ইনফ্লেশন অনেক বেশি। আমাদের এখন নতুন নতুন জায়গা খুঁজে বের করতে হবে
যারা রপ্তানি করেন, আমি সবসময় আগে বলেছি, একটা হচ্ছে রপ্তানি পণ্য, এই যে আপনার এক্সপোর্ট বাস্কেটটাকে বাড়াতে হবে, বহুমুখী করতে হবে। যে কোনো একটা বিষয়ের উপরে রপ্তানির জন্য নির্ভরশীল থাকা যায় না, বাট একটা জিনিসের চাহিদা চিরদিন সমানভাবে থাকে না। সেটা মাথায় রেখে আমরা কোন কোন দেশে কি কি রপ্তানি করতে পারি, সেইভাবে আমাদের নিজেদেরই একটা অনুসন্ধান চালানো, সেইভাবে তাদের সাথে যোগাযোগ করা এবং সেই সুযোগটা করা। এই ক্ষেত্রে আমি কি করেছি, সেটা হলো আমি যখন বিদেশে যাই, কোনো এলাকায় যাই, আমি ওই অঞ্চলের সমস্ত অ্যাম্বাসাডারকে নিয়ে মিটিং করি। যেমন আমি ইংল্যান্ডে গেলাম, আমি ইউরোপের সবাই তাকে ডাকলাম। এবং আমাদের যেটা নির্দেশ হচ্ছে যে এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা, তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। এখন আমাদের ডিপ্লোমেসিটা হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসি, সেইভাবেই কিন্তু আমার নির্দেশ দেয়া আছে। আমরা ওইভাবেই আমাদের কাজ করে যাচ্ছি। আজকে আমাদের 2024-25 অর্থ বছরে আমরা 7,97,000 কোটি টাকার বাজেট দিয়েছি, অথচ 2009 সালে বাজেট ছিল 68,000 কোটি টাকা। আমি যখন সরকার গঠন করি পেয়েছিলাম, অর্থাৎ 2008-09 মাত্র 68,000 কোটি টাকা ছিল। আর এই 15 বছরের মধ্যে আমরা এখন 7,97,000 কোটি টাকার বাজেট দেওয়ার সক্ষমতা অর্জন করেছি। আমাদের 2023-24 অর্থ বছরের চেয়ে প্রায় 4.6% বেশি। আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচিও আমরা বৃদ্ধি করেছি, সেটা প্রায় 13 গুণ। রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে 5 গুণ এবং রেমিটেন্সও এসেছে 6 গুণের বেশি। দারিদ্র্যের হার আমরা কমিয়ে এনেছি, যেটা 41.5 ভাগ ছিল, এখন তা 18.6 ভাগ।